আপনি পরিচয় একটু দেবেন? ইয়েস, আমার নাম মোহাম্মদ শমশের আলী। আমি সংগ্রামী একজন লোক, মুক্তিযোদ্ধা। মাছ চাষ করার আগে বিলটা কি অবস্থায় ছিল? মৎস্য চাষ করার আগে আমাদের কালিমে বিলের যে করুণ কাহিনী, এই ধরার আমার এই সুযোগ এখন আপনারা চাইছেন, আমি দিব। এই বিলে আমাদের এলাকাবাসী ফসল সময় মতো পানি পাইতো না, ফসল আমরা পাইতাম না। এছাড়া এই যে বিলের ভিতরে যে মাছ, ছোটো ছোটো মাছ আমরা পাইতাম, তাও আমরা নিজেরাও পাইতাম না, এবং যাও কিছু উৎপন্ন হইতো পাঞ্জাল দিয়া এটা ধরিয়া অন্য গ্রামে অন্য ইয়েতে বিক্রি করে দিত। একটু বেশি দেখো। আমি সৈয়দ আরিফ আজাদ, জেলা মৎস্য অফিসার ময়মনসিংহ। আমরা বিগত 2007 সালে কালমিনা বিলে ওয়ালফিশ সেন্টারের সহযোগিতায় আমরা বিলে মাছ চাষ কার্যক্রম শুরু করি। আপনারা জানেন বাংলাদেশে 28 লক্ষ হেক্টর প্লাবনভূমি আছে। এই প্লাবনভূমিতে 6 থেকে 7 মাস বিস্তর পানি থাকে, এবং ইচ্ছে করলে এই 6-7 মাস আমরা এই প্লাবনভূমিতে মাছের চাষ করতে পারি। বাংলাদেশে মাছের যে ঘাটতি, এবং বিলবিলান্তে যে ছোট মাছ, এ সময় মলা, ঢেলা, কাচকি, ছোট মাছ, নানান জাতের মাছ পাওয়া যেত, এগুলো যে এখন পাওয়া যায় না। এগুলা বংশ বিস্তার করা, একই সাথে রুই জাতীয় মাছের চাষ করে মাছ কিভাবে দেশে বৃদ্ধি করা যায়, এই মূল লক্ষ্য নিয়ে কিন্তু বিলে মাছ চাষের কার্যক্রমে এগিয়ে আসে ওয়ালফিশ সেন্টার। এবং আমি আগেই বলেছি যে 2007 সালে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় আমরা কালমিনা বিলে এই মাছ চাষ কার্যক্রম শুরু করি। এখানে কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ হলো এই বিলটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, এখানে কোনো সরকারি খাসজমি নাই। আমরা চেষ্টা করেছি বিলের যারা মালিক তাদেরকে মোটিভেট করে, তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে এই মাছ চাষে নিয়ে আসা, যাতে এলাকায় মাছের উৎপাদন বাড়ে এবং মানুষের যে পুষ্টির চাহিদা অধিকাংশ তারা এই বিলের মাছ দিয়ে পূরণ করতে পারে। তো আমরা মৎস্য অধিদপ্তরের যে কাজটা ছিল, আমি সেটাই বলবো, মৎস্য অধিদপ্তর মূলত ওয়ালফিশ সেন্টারের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এলাকার লোকজনকে বোঝাতে যে আপনাদের এই জলাশয়টা পতিত না রেখে যদি মাছের চাষ করেন, তাহলে মাছের উৎপাদনে শুধু বাঁচবে না, এখানে কর্মসংস্থান হবে। কাদের কর্মসংস্থান হবে? এক হচ্ছে যারা জেলে, তাদেরকে আমরা এই প্রজেক্টে যোগদান করার ব্যবস্থা করেছি, তাদেরকে মেম্বার করেছি। যারা ভূমির মালিক, তাদেরকে আমরা এখানে সংশ্লিষ্ট করেছি। যারা ভূমিহীন ছিল এলাকায়, তাদেরকেও আমরা এখানে সংশ্লিষ্ট করেছি। অর্থাৎ কিনা আপনার ভূমির মালিক, ভূমিহীন এবং জেলে সম্প্রদায় যারা কর্মহীন থাকে, দেশের একটা বিভিন্ন সময় তারা কাজ পায় না, সবাইকে মিলে আমরা চেষ্টা করেছি একটা কর্মসংস্থানের সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে করা। তাহলে মাছের উৎপাদন বাড়ার আমাদের একটা লক্ষ্য ছিল, কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের একটা উদ্দেশ্য ছিল। আর যেটা আমি বলেছি যে মাছের উৎপাদন যদি বাড়ে, তো এলাকার যারা লোক তারা সহজেই মাছ পাচ্ছে এবং অল্প খরচে কম ব্যয়ে তারা মাছ পাচ্ছে, পুষ্টি পাচ্ছে। আবাদ করতে যাই, তাহলে আমাদের যে অর্থ ব্যবস্থা আছে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের সবাইকে কি করতে হবে? যদি আমরা পূর্ণ সহযোগিতা না পাই তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে আমাদের সকলকে মানে ঐক্য। আপনার পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমার গ্রাম বৈদ্যবাড়ি, ডাকঘর বরুকা বাজার, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ। আপনি সমিতি গঠন প্রসঙ্গে আমাদের কিছু বলেন। এই সমিতি যখন আমরা গঠন করি তখন আমাদেরকে ওয়ালফিশ সেন্টার এবং ফুলবাড়িয়া উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই গ্রামে প্রথম আমাদেরকে জানানো হয় যে আমরা সহযোগিতা করব, আপনারা যদি মাছ চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন। তখন আমরা একটা মিটিং ডাক দিলাম, এলাকায় প্রচার করে মাইকিং করে প্রায় 1000 লোকের উপস্থিতির মাধ্যমে আমরা এখানে একটা 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি এবং এই কমিটির মাধ্যমে আমরা এই বিল চাষ করার
পরিকল্পনা গ্রহণ করি এবং এখানে এই প্রকল্পের নাম দেওয়া হয় সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী, বাড়ি বদ্ধবাড়ি, পিতার নাম মোহাম্মদ জনিউদ্দিন। মাছ চাষের পূর্বেও ধান হইতো, তবে মাছ চাষ করার পর আমরা সেচের ব্যবস্থা, পানির ব্যবস্থা ভালো পাইতেছি, এই কারণে একটু আমাদের চতুর্দিকে সুবিধা হইতেছে। আমার বাড়ি বদ্দিবাড়ি, আমার নাম সুরজ মিয়া, আমার ভাইয়ের নাম আব্দুল কুদ্দুস খলিফা। আমি একজন ফুলবাড়িয়ার বাসিন্দার। এই বিলে মাছ প্রজেক্ট নেওয়ার আগে আমরা মাছ কিছু কিছু কম কম পাইতাম। তো এই প্রজেক্ট নেওয়ার পরে তেনে মাছ ধরে ধরে আমরা কিছু বিক্রি করি এবং বাইরে এনে বেশাও খাই। এইটা নিয়ে আমার ছেলে চলে এবং তারপরে মাছের বিল, মাছ বিক্রি করার পরে যা লাভের অংশ আসে আমাদের শতকরা 5% তাই দেয় আর কি। আমার বিলে জমি নাই। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম মোসাম্মদ সাজেদা খাতুন, স্বামী মোহাম্মদ সুলতান আহমেদ, গ্রাম বৈদ্যবাড়ি। আমি বৈদ্যবাড়ি গৃহিণী। বিল ফিশারি নেওয়ার আগে কীরকম মাছ পেতেন? আমরা তেমন সুবিধা পাইতাম না, বা বাইরে থেকে লুকাইসা জেলের আইসা বিল থেকে মাছ ধরে নিয়ে তারা বাইরে বিক্রি করতো। আমরা খুব করতাম, পাইতাম না। কালমিনা বিল সম্বন্ধে আমি জানি যে পূর্ব থেকে আমরা যেহেতু বিলে দাঁড়িয়ে থাকি, যে পূর্বে এই বিল আবাদ হতো না, যে ওই সময় আমরা তেমন একটা মাছ ধরতে পারতাম না। দূর থেকে জেলেরা আইসা এই বিলের মাছ তারা ধরে নিয়ে যেত। তা আমরা কিনতে চাইলে তারা বেচতো না, বলতো যে দূরে নিয়ে বেচলে আমাদের পয়সা বেশি হবে, এই জন্য তারা আমাদের কাছে বেচতো না। এই কিছুদিন আগে, 3 বছর আগে, এই ওয়ালফিশ কর্মকর্তারা আইসা আমাদেরকে ডেকে নিয়ে বাজারে একটা মিটিং করলো, সবাইকে নিয়ে, জনগণ নিয়ে। তাদের সহযোগিতা 3 বছর আবাদ হলো। আবাদের পরে দেখা গেছে যে আমরা এই বিল থেকে অনেক উপকৃত হয়েছি। সেটা হইলো যে প্রথমে আমরা এই জমিটুকু আমাদের পরে থাকতো, 1 টাকাও পাইনি কোনো দিন। তো প্রতি বছর আমরা দেখা যাচ্ছে মাছ বিক্রি করে কাটাতে 100 টাকা করে আমরা কৃষকরা পাইছি। আপনি পরিচয় একটু দেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি কালমিনা বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি। মাছ বিক্রির টাকা আপনারা কিভাবে খরচ করেন? মাছ বিক্রির টাকাটা প্রথম আমরা ব্যাংকে জমা করি, পরে ব্যাংকেতে টাকা আনা লভ্যাংশ টাকাটা আমরা আবার আগামীতে যে মাছ ছাড়বো এই টাকাটা রেখে দেয়া, বাদ বাকি টাকা ওই জমিওয়ালার বন্ধ করে দেই এবং ওই জেলেদের দেই, গরিব মানুষ যারা আছে তাদের দেই এবং মসজিদে দেই। এই যে একটা ক্যালবার তৈরি করছি, দেখেন আমি দাঁড়ানো আছি, এতে আমরা খুব উপকৃত হয়েছি। ভবিষ্যতে ওয়ালফিল চলে গেলে কিভাবে বিল চালাবেন? বিল আমরা সবাই মিলা বসে মিটিং করিয়া, আমাদের এই টাকা আছে, এই টাকা যদি আমরা আরম্ভ করি আমরা প্রচুর টাকা উৎপন্ন হবে, আমরা পুনরায় ওনাদের ছাড়াও আমরা আবাদ করিয়া এই বিল চাষ করতে পারবো। অন্যদের উদ্দেশ্যে কিছু বলেন? অন্যদের জাগর এরকম পরিত্যক্ত বিল আছে, ওনারা যদি চেষ্টা করে ভবিষ্যতে বিল আবাদ করে মাছের চাষ করে লাভবান হইতে পারবে। আমাদের